এই যে একদম প্রপারলি সিঙ্কে গান গাওয়া, এটা এটা শুনে আরো ভীষণ ব্রাইট হয়ে গেছে গোটা জিনিসটা। পূর্ব মেদিনীপুর সরঙের প্রমি। শান্তনুদা কি অ্যানালিসিস করলে বলো। আমি করব না, এই আবার ও করবে। আবার সো অ্যানালাইজ করে বলো তুমি কেমনি করে গিয়েছো, কারেক্ট? আর স্পেসিফিক্যালি বলো হোয়াট ডিড ইউ লাইক অ্যাবাউট ইয়ার পারফরমেন্স, কি ভালো লাগলো? যেহেতু গানটা আমার খুব প্রিয়, তাই গানের যে এক্সপ্রেশন আর সুরের দিকেও আমি অনেক নজর রেখেছিলাম। আপনি বলেছিলেন এর আগের এপিসোডে সুরের কথা, তাই আমি গান কাল গেয়ে রেকর্ড করে শুনেছি যে কোথায় কোথায় সুর যাচ্ছে, সুরের ব্যাপারটা বা ফিল এক্সপ্রেশন এইসব ব্যাপার আমি অনেকবার শুনেছি, যে গানটাতে দেওয়ার চেষ্টা করেছি। দ্যাটস ওয়ান্ডারফুল, দ্যাটস আ গুড আনসার। হ্যাঁ, এটা এটা আমরা আরও করবো, প্র্যাকটিস করবো, ঠিক আছে? বিকজ আই ওয়ান্ট যাতে অ্যাট দ্য এন্ড অফ ইট, যখন তুমি এখান থেকে যখন এই কম্পিটিশন গেটস ওভার, ইউ শুড বি এবল টু অ্যানালাইজ তোমার নিজের পারফরমেন্স। সবচেয়ে ভালো পার্ট আমার লেগেছে আজকে তোমার এই পার্টে, ওভার অ্যান্ড অ্যাবাভ হোয়াট ইউ সেড, হুইচ ইজ আই এগ্রি উইথ ইউ। টুডে তোমার ভয়েসের প্রজেকশন অ্যান্ড ক্ল্যারিটি was far better than last 3-4 episode. Okay, so that is for me a big gain, and I want this in every performance. Okay, thank you so much. থ্যাংক ইউ স্যার। প্রমি, আমার তোমার গানটা শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল, একদম টেম্পোতে গেয়েছো, আর অসাধারণ রিদম সেকশন, একটা জোরে হাততালি হয়ে যাচ্ছে। এই যে একদম প্রপারলি সিঙ্কে গান গাওয়া, এটা এটা শুনে আরো ভীষণ ব্রাইট হয়ে গেছে গোটা জিনিসটা। সো অল দ্য বেস্ট, পরের পারফরমেন্সগুলো এরকমই হোক, ইভেন আরও বেটার হোক। থ্যাংক ইউ ম্যাম। এই যে একটা চেঞ্জ, এই যে আরো ভালো হয়ে গেল ওর গানটা, এইটার আমার মনে হয় একটা স্পেশাল বা স্পেসিফিক কারণ প্রমি আমাদের জানাবে। প্রমি, এরকম কোনো আলাদা কারণ আছে? হ্যাঁ, মানে এর আগের কয়েকটা পারফরমেন্স আমার খুব একটা মার্কস আসছিল না, তো আমি বাবাকে বললাম যে আসছে না, আমি খুব টেনশনে আছি যে আসছে না, এরকম নাম্বার 85 আসছে না, 85, 81, 82, 79 হয়ে হ্যাঁ, যাচ্ছে। এরকম হচ্ছে। তো বাবা বললেন যে তুই তো পুতুল পছন্দ করিস, তো এত টেনশন করিস না, আমি আমি যেখানে থাকি সেই রুম থেকে আমি এনে দিচ্ছি। তো বাবা একটা ব্যাগে আমার সমস্ত পুতুল এনে মানে আমার কাছে পুতুল ছিল দুটো, টনিক দা ছিল, আর একটা কি নাম ছিল? কিটি ছিল। কিটি। হ্যাঁ, এখন আমি বাড়িয়েছি ওদের সংখ্যাটা। কি এখন টিমে কারা কারা এসেছে পুতুলের টিমে? আমার এখন নিয়ে আয় যা। 7 জন। ওই দেখ 7 জন। আচ্ছা, এবার নামগুলো বল। ওপরে গীতশ্রীর কাছে আছে কিটি, ওকে আমরা চিনি। হ্যাঁ। আচ্ছা, সায়ন্তনীর কাছে গুলাবো, ওইটাই গুলাবো। আচ্ছা, আয়ুষের কাছে কে আছে? ওর নাম কি? দেখাও আয়ুষ, ঠিক করে দেখাই কি নাম? টিঙ্কু। টিঙ্কু, আচ্ছা, ওই যে টিঙ্কু বড় ছেলে, আর ছেলে মেয়ে ভাগ আছে আর কি। আচ্ছা, টিঙ্কু হচ্ছে ছেলে। হ্যাঁ, গুলাবো হচ্ছে ছেলে। গুলাবও ছেলে? হ্যাঁ, কিটি মেয়ে। আচ্ছা। আর সৃজনদার কাছে যেটা আছে ওটা হচ্ছে গোলু, ওটাও ছেলে। ও ছেলে। আর বিশ্বপ্রিয়দার কাছে হচ্ছে পিঙ্গু, ও মেয়ে। পিঙ্গু, হ্যাঁ, পিঙ্গু হচ্ছে মেয়ে। রানার কাছে যেটা আছে ওটা হচ্ছে চিনি, ও মেয়ে। চিনি, হ্যাঁ। আচ্ছা, খুব ভালো হয়েছে প্রমি।